This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 5 মাসেই ডলারের তুলনায় টাকার দাম পড়েছে 4%, আর এর ফলে বেশ কিছুটা চাপেই রয়েছে ভারতের অর্থনীতি। ডলারের দাম বাড়ায় প্রভাব পড়েছে ভারতের আভ্যন্তরীণ বাজারেও। ধীরে ধীরে বাড়ছে মুদ্রাস্ফীতি। কিন্তু এই সব কিছুরই যেমন একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক থাকে, তেমনি ডলারের দাম বাড়ারও কিছু সুবিধা পেয়েছে ভারত। ডলারের তুলনায় টাকার দাম যত কমবে ততই লাভবান হবেন সেই সব সেক্টরে যেখানে ভারত বিভিন্ন পণ্য এক্সপোর্ট করে। যেমন লাভবান হচ্ছেন চামড়ার বিভিন্ন পণ্য বিক্রি করে যেসব সংস্থা, একই সঙ্গে সেই সংস্থাগুলো দেশে কর্মসংস্থানও তৈরি করে। ফলে লাভবান হবে এই দেশের সেই সব মানুষ যারা সেই সংস্থাগুলোয় এই পণ্য তৈরি করে। আবার যদি ডলারের তুলনায় টাকা শক্তিশালী হতে থাকে, তাহলে অটোমোটিভ, ইলেকট্রনিক্স, ফার্মা ও রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস তৈরি করা সংস্থাগুলোর এক্সপোর্ট লাভবান হবে। কারণ এই সংস্থাগুলো যে পণ্য রফতানি করে তা অনেক কিছুই আমদানি করতে হয় সংস্থাগুলোকে। ফলে আমদানি খরচ কিছুটা হলেও কমে, আর আমদানি খরচ কম হলে তার প্রভাব পড়ে যে পণ্য রফতানি করা হয় তার দামেও। ফলে ডলারের তুলনায় টাকা শক্তিশালী হলে আখেরে লাভবান হয় দেশের রপ্তানি ক্ষেত্রই। টাকার তুলনায় ডলার শক্তিশালী হলে টেক্সটাইলের মতো বেশ কিছু সেক্টর সমস্যায় পড়ে। যদিও টেক্সটাইল সেক্টর এমন একটা সেক্টর যা আমদানিকৃত পণ্যের উপর নির্ভর করে না, আর এখান থেকেই বোঝা যায় টাকার অবমূল্যায়ন রপ্তানিকে আসলে সেভাবে সাহায্য করে না। উল্টে যেসব পণ্য আমদানি করা হয় তাদের আমদানি খরচ বাড়িয়ে দেয় ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে। টিভি9 বাংলা ডিজিটাল।